দীর্ঘ কয়েক মাসের আতঙ্ক, উদ্বেগ আর অপেক্ষার অবসান। অবশেষে আগরতলা থেকে আটক করা হয়েছে দক্ষিণ ত্রিপুরার কলাছড়া এলাকার অভিযুক্ত গৌতম ভৌমিককে। তার বিরুদ্ধে প্রায় 50 লক্ষ টাকারও অধিক অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল। জানা যায় গৌতম ভৌমিক পূর্বে সাবরুম ভূমিহীন কলোনিতে বসবাস করতেন এবং গত 1 বছর ধরে কলাছড়া এলাকায় থাকতেন। অভিযোগ, তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে রাবার ও গরু বিক্রির নামে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেন। এরপর হঠাৎ করে নিখোঁজ হয়ে যান তিনি। ঘটনার পর থেকে প্রতারিত পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। দীর্ঘদিন কোনো খোঁজ না মেলায় ক্ষতিগ্রস্তরা বেশ চিন্তিত ছিলেন। পরে অভিযুক্ত গৌতম ভৌমিক আগরতলা এসেছেন তা জানতে পেরে সমস্ত ক্ষতিগ্রস্তরা একত্রিত হয়ে আগরতলা থেকে আটক করে কলাছড়ায় নিয়ে আসেন। তবে প্রতারিত মানুষেরা দ্রুত তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, ক্ষতিগ্রস্তরা কবে নাগাদ সেই অর্থ আদায় করতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে সবাই আটকালো, কিসের জন্য আটকালো? টাকার জন্য। কি টাকা? ওই কেউ থেকে রাবার নিয়েছি, কেউ থেকে সুদে টাকা নিয়েছি, এই জন্য আসছি। কত টাকা আনুমানিক? সুদ ছাড়া যারা থেকে ওরা সুদের কথা বলে না, যারা সুদ ছাড়া নিছে সুদ ছাড়া নিয়েছি, এটির জন্য আটকেছি। কত টাকা টোটাল, কত টাকা হবে? এই 49 লাখ। কি হচ্ছে ঘটনা? অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে গৌতম ভৌমিক। উনি আমাদের এলাকাতে গত 1 বছর যাবতে এসেছিলেন। উনি সাবরুমে বাড়ি। তো ব্যবসার চলে উনি প্রথমে রাবার ব্যবসা শুরু করেছিলেন। তো তারপর বিভিন্ন মানুষ থেকে রাবার পরে টাকা দেবে, এইভাবেই হয় আমাদের এখানে রাবারের ব্যবসা। কারোর থেকে প্রায় 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার মতন রাবার জমিয়ে রাখে মানুষ বাড়িতে একসঙ্গে বেচার জন্য। উনি রেট দিয়ে রাবার এনেছেন, 1 সপ্তাহ পরে টাকা দেবেন বলে অনেক থেকে বলেছেন যে আমি বিভিন্ন জায়গায় আটকে গেছি, আমাকে একটু টাকা ধার দেওয়ার জন্য।